বিশ্ব রাজনীতিতে অন্যতম গুরুত্বপূর্ণ একটি নাম মার্কিন যুক্তরাষ্ট্র। শক্তির দৌড়ে বহু এগিয়ে থাকা এই রাষ্ট্র যে কোনো উদীয়মান শক্তিকে অঙ্কুরেই নষ্ট করে দিতে দুবার ভাবে না, যার মূল কারণ বিশ্বজুড়ে নিজেদের আধিপত্য জারি রাখা। তবে মধ্যপ্রাচ্যের মানচিত্রে এক অদম্য নাম ইরান। পারস্য উপসাগরীয় এই দেশটিকে শত চেষ্টাতেও বাগে আনতে পারেনি আমেরিকা। তাই বলা চলে মার্কিনীদের ধারাবাহিক সফলতার মাঝে ব্যর্থতার গ্লানি চাপিয়েছে ইরান। আর তাই তো নানা হিসেব নিকেশের জালে জড়িয়ে তেহরানকে জব্দ করতে সর্বোচ্চ চেষ্টা থাকে মার্কিন প্রশাসনের। ক্ষমতা বদলায়, নেতার পরিবর্তন হয়, তবে ইরানের প্রতি কঠোরতা মলিন হয় না যুক্তরাষ্ট্রের। আর যার অন্যতম উদাহরণ ম্যাক্সিমাম প্রেসার। এই নিষেধাজ্ঞার বলয়ে দুইবার ইরানকে হেনস্থা করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মূলত ইরানকে এক ঘরে করে দিয়ে শক্তির দৌড়ে দেশটিকে ধুলায় মিশিয়ে দেওয়াই এই স্ট্র্যাটেজির মূল লক্ষ্য। ইরানের ক্রমবর্ধমান পারমাণবিক সক্ষমতাই যুক্তরাষ্ট্রের যত ভয়ের কারণ। 2015 সালে বিশ্ব শক্তিগুলোর সাথে পরমাণু চুক্তি হয়েছিল তেহরানের, কিন্তু 2018 সালে সেই চুক্তি থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে যাওয়ার পর তৈরি হয় সংকট। ম্যাক্সিমাম প্রেসার কৌশলে দেশটির ওপর একের পর এক নিষেধাজ্ঞা বসায় যুক্তরাষ্ট্র। সে সময় ইরানের তেল রপ্তানি বন্ধ করতে চেয়েছিল মার্কিনীরা, ফলে ইরানে তৈরি হয় ভয়াবহ অর্থনৈতিক মন্দা। সম্প্রতি আবারও ইরানকে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র, কিন্তু নিষেধাজ্ঞার মধ্যেও ইরান আরও বেশি ইউরেনিয়াম সমৃদ্ধ করে 6টি পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা অর্জন করেছে বলে দাবি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA এর। সংস্থাটির প্রধান রাফায়েল গ্রসি বলেছেন, ইরানের কাছে 250 কেজি ওজনের ইউরেনিয়াম আছে, যার বিশুদ্ধতার মাত্রা 60% ওপরে। দেশটি যদি আরও বিশুদ্ধ ইউরেনিয়াম সংগ্রহ করে ফেলে, তবে সেগুলো দিয়ে 6টি পারমাণবিক বোমা তৈরি করা যাবে। এতে করে স্বভাবতই যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের মাঝে তৈরি হয়েছে তীব্র শঙ্কা। ইরানের পারমাণবিক সক্ষমতা অর্জন মানেই পশ্চিমাদের আধিপত্যের ছেদ, যা সহজ কথায় মানবে না যুক্তরাষ্ট্র। এটাই স্বাভাবিক। এদিকে ইরানও হাজার হুমকি ও নিষেধাজ্ঞার বলয়ে থেকেও একরোখা। দেশটির শীর্ষ নেতারা একে একে নিজেদের অবস্থান পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, যে কোনো যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত তেহরান। কিছুতেই তারা মাথা নোয়াবে না। পরিস্থিতি যখন এতটাই উত্তপ্ত, তখন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার ইরানকে নিয়ে পারমাণবিক বোমা সংক্রান্ত নতুন তথ্য বিশ্বজুড়ে তৈরি করেছে অস্থিরতা। বিশ্লেষকদের মতে, কোনো পক্ষ থেকেই যখন নরম সুর শোনা যাচ্ছে না, তখন ইরানের এমন সক্ষমতা অর্জনের গল্প বিশ্বকে আরেকটি পারমাণবিক যুদ্ধের দিকে এগিয়ে দিচ্ছে, যার মূল্য দিতে হবে পুরো পৃথিবীকে। যদিও বিশ্বজুড়ে যুদ্ধ থামানোর বুলি আর শান্তি ফেরানোর প্রতিশ্রুতিবদ্ধ বর্তমান মার্কিন প্রশাসন, সে লক্ষ্যে প্রথমে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের আগ্রাসন বন্ধ করতে নেতানিয়াহুকে চাপ দেন ট্রাম্প। গত 19 জানুয়ারি থেকে সাময়িক যুদ্ধবিরতিতে হামাস ও নেতানিয়াহু। অন্যদিকে হোয়াইট হাউসের দায়িত্ব নিয়ে 24 ঘন্টার মাঝে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। লক্ষ্য পূরণ এখন পর্যন্ত না হলেও প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েই ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সুসম্পর্ক বজায় রাখছেন। মূলত এখানেও রয়েছে ট্রাম্পের ইরানকে দমানোর সূক্ষ্ম চাল। বর্তমানে বিশ্ব রাজনীতিতে যে জোট যুক্তরাষ্ট্রের কপালে ভাঁজ ফেলেছে, সেটি হচ্ছে ইরান ও রাশিয়ার বন্ধুত্ব। তাই ইরানকে ধরাশায়ী করতে ইউক্রেন রাশিয়া যুদ্ধকে ঢাল করে রাশিয়ার কাছে ঘেঁষছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি ইউক্রেন যুদ্ধ বন্ধে সৌদি আরবে টানা 4 ঘন্টার আলোচনা করেছে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। এ আলোচনাকে ইতিবাচক বলছেন ক্রেমলিনের প্রতিনিধি। রাশিয়ার প্রতিনিধি দলের সঙ্গে দীর্ঘ বৈঠক শেষে যুক্তরাষ্ট্র জানিয়েছে, তাদের আলোচনা হচ্ছে যুদ্ধ বন্ধে রাশিয়া আন্তরিক কিনা তা দেখার প্রথম পদক্ষেপ। অন্যদিকে রাশিয়া বলছে, তারা আমেরিকার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আশা করছে। যদি সত্যি তেমনটাই হয়, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার বন্ধুত্ব পায় নতুন মাত্রা, তাহলে প্রশ্ন ওঠে, ইরানের কি হবে? চলতি বছরের জানুয়ারিতে রাশিয়ার সঙ্গে 20 বছর মেয়াদী কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে ইরান। চুক্তি অনুযায়ী দেশ দুটি প্রতিরক্ষা বিষয়ক যে কোনো ইস্যুতে একে অপরের পাশে থাকার প্রতিশ্রুতি দেয়। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে পশ্চিমাদের নিয়ন্ত্রণ ঠেকাতে মস্কো ও তেহরান এই কৌশলগত চুক্তি স্বাক্ষর করে, যেখানে প্রতিরক্ষা বিজ্ঞান ও প্রযুক্তি, ইরানের বিদ্যুৎ খাতে উন্নয়ন সহ অঞ্চলটিতে সন্ত্রাসবাদ মোকাবেলায় পুতিন ও পেজিশকিয়ানের দৃঢ় পদক্ষেপের কথা উল্লেখ করা হয়। যার ফলে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সহ তার ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যকে আর নিজেদের দখলে রাখতে পারবে না
এমনটাই ভাবা হচ্ছিল। তবে সম্প্রতি রুশ ইউক্রেন যুদ্ধ বিষয়ক বৈঠকের পর সেই ভাবনা নিয়ে তৈরি হয়েছে সংশয়। এ বৈঠকের পর পুতিনের ওপর থেকে সব ধরনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে নতুন মার্কিন প্রশাসন, যা ইঙ্গিত দেয় ইরানকে দমাতে কতটা মরিয়া মার্কিন যুক্তরাষ্ট্র। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। তবে ইরানের মিত্র রাষ্ট্র রাশিয়াও এ বৈঠকে দেখিয়েছে বিশেষ আগ্রহ। এদিকে গত বছরের ডিসেম্বরে কঠোর আন্দোলনের মুখে পতন হয় সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের রাজত্ব। মধ্যপ্রাচ্যে ইসরায়েলি শাসনের বিরুদ্ধে সবসময় প্রতিবাদী কণ্ঠস্বর ছিল আসাদ সরকারের। সিরিয়াকে পাশে নিয়ে পশ্চিমা বলয় ভাঙতে মরিয়া ছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। প্রেসিডেন্ট আসাদের পতন হলে ইরান কতটা দুর্বল হয়েছে সেটাও ভাববার বিষয়। এরপরই রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের নতুন ঘনিষ্ঠতা কি তবে ইরানের জন্য নতুন সংকটের সূচনা? আফরিদা ইফরাত, নিউজ 24।